গাজা ইসরায়েলি অবরোধের মধ্যে ক্ষুধায় আরও এক শিশুর মৃত্যু। ইসরায়েলের বিরুদ্ধে ইরানের জয় ঐতিহাসিক, মন্তব্য ইরাকের পার্লামেন্ট স্পিকার মাহমুদ আল মাশহাদানি। আবুধাবিতে নিজ অ্যাপার্টমেন্ট থেকে এক ভারতীয় ডাক্তারের মরদেহ উদ্ধার। আকাশসীমা ব্যাহত হওয়া সত্ত্বেও আবুধাবি বিমানবন্দরে যাত্রী সংখ্যা 13% বৃদ্ধি পেয়েছে। আন্তর্জাতিক এভিয়েশন হোল্ডিং কোম্পানি এমিরেটস গ্রুপের বড় পরিসরে নিয়োগ শুরু। মধ্যপ্রাচ্যের রাজনৈতিক, অর্থনৈতিক সহ সবশেষ খবরাখবর আপনাদের সামনে এক নজরে তুলে ধরছি আমি সাবরিনা সুপা। অবরুদ্ধ গাজা উপত্যকায় ক্ষুধা ও অপুষ্টিতে আরও এক শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার এক প্রতিবেদনে তথ্য জানিয়েছে বার্তা সংস্থা আনাদুলো। প্যালেস্টাইনের সরকারি বার্তা সংস্থা ওয়াফা জানিয়েছে 4 বছর বয়সী রেজান আবু জাহির অপুষ্টিজনিত জটিলতায় মারা গেছে। গাজায় আল আকসা শহীদ হাসপাতালে দায়িত্বরত চিকিৎসকরা জানিয়েছেন মৃত্যুর পেছনে প্রধান কারণ ছিল অনাহার ও দীর্ঘদিনের অপুষ্টি। ওয়াফার প্রতিবেদনে আরও বলা হয়েছে, গাজার বিভিন্ন হাসপাতালে শত শত মানুষ, ছোট বড় সবাই চরম ক্ষুধা ও অপুষ্টিতে ভুগছেন। এই পরিস্থিতিতে চিকিৎসার জন্য পর্যাপ্ত বিছানা বা ওষুধ কিছুই হাসপাতালগুলোতে নেই। প্রতিবেদনে জানানো হয়, গাজায় বর্তমানে প্রায় 17,000 শিশু মারাত্মক অপুষ্টির শিকার। শুধু শারীরিকভাবে নয়, মানসিকভাবেও ক্ষতিগ্রস্ত হচ্ছে তারা। ইরাকের পার্লামেন্ট স্পিকার মাহমুদ আল মাশহাদানি বলেছেন, সাম্প্রতিক আরোপিত যুদ্ধে ইসরায়েলি দখলদার শাসন সরাসরি আমেরিকা সহ অন্যান্য দেশের সমর্থন পেলেও ইসলামী প্রজাতন্ত্র ইরান তাদের বিরুদ্ধে বড় জয় অর্জন করেছে। সোমবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে মেহের নিউজ। পার্লামেন্ট স্পিকার সাম্প্রতিক ইসরায়েল ইরান যুদ্ধে ইরানের বিজয়ে অভিনন্দন জানিয়ে বলেন, যুদ্ধে ইসরায়েলি দখলদাররা বোমা হামলার ভয়ে আশ্রয় কেন্দ্রে লুকিয়ে থাকলেও ইরানের জনগণ স্বাভাবিক জীবনযাপন করেছে। ইরানের ভূখণ্ডে কোনো আক্রমণ হলে ইরাক পাশে থাকবে উল্লেখ করে মাশহাদানি বলেন, ইরাককে সন্ত্রাসী সংগঠন ISIL এর দখলদারিত্ব থেকে মুক্ত করতে ইরান যে ভূমিকা রেখেছে তার জন্য ইরানকে সম্মান জানায়। ইউনাইটেড আরব আমিরাতের রাজধানী আবুধাবিতে নিজ অ্যাপার্টমেন্ট থেকে ভারতীয় এক ডাক্তারের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 54 বছর বয়সী ধনলক্ষ্মী নামে ওই চিকিৎসক মুসাফার লাইফ কেয়ার হাসপাতালের একজন ডেন্টিস্ট ছিলেন। সমাজসেবামূলক কাজের জন্য তিনি প্রবাসীদের মাঝে সুপরিচিত ছিলেন। 2 দিন যাবৎ তিনি কর্মস্থলে না যাওয়ায় তার সহকর্মীরা পুলিশকে বিষয়টি জানায়। তার মৃত্যুর সঠিক কারণ সম্পর্কে এখনও কিছু জানা যায়নি। তদন্ত অব্যাহত আছে বলে জানিয়েছে পুলিশ। আঞ্চলিক আকাশসীমা ব্যাহত হওয়া সত্ত্বেও আবুধাবি বিমানবন্দর 2025 সালের প্রথমার্ধে 15.8 মিলিয়নেরও বেশি যাত্রী পরিবহন করেছে, যা আগের 6 মাসের তুলনায় 13.1% বেশি। ইরান ইসরায়েল অস্থিরতার ফলে আরব আমিরাতের আকাশসীমা বন্ধ হয়ে যায়, যার ফলে ফ্লাইট স্থগিত করা হয় এবং রুট পরিবর্তন করা হয়। তবে ইসরায়েল ও ইরানের মধ্যে 12 দিনের সংঘর্ষের ফলে বিমান চলাচল বিঘ্নিত হলেও আবুধাবি বিমানবন্দর কর্তৃপক্ষ তাদের বিমান চলাচল এবং যাত্রীদের নিরাপত্তার গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। আবুধাবি বিমানবন্দরের ব্যবস্থাপনা পরিচালক এবং সিও এলেনা সোরলিন বলেন, যাত্রী পরিবহনের এই ইতিবাচক প্রবৃদ্ধির অর্জন পুরোটাই আবুধাবি বিমানবন্দর কর্মীদের নিষ্ঠা এবং সম্মিলিত প্রচেষ্টার প্রমাণ। এমিরেটস গ্রুপ এই বছর পাইলট, আইটি প্রফেশনালস, প্রকৌশলী এবং কেবিন ক্রু পদের জন্য দক্ষ কর্মী নিয়োগের জন্য একটি বিশেষ ইভেন্ট আয়োজনের ঘোষণা দিয়েছে। সামগ্রিকভাবে গ্রুপটি তাদের সবশেষ বৈশ্বিক প্রতিভা অনুসন্ধান এবং অধিগ্রহণ অভিযানের অংশ হিসেবে 350টি পদে 17,300 জনকে নিয়োগের পরিকল্পনা করছে। কেবিন ক্রু, পাইলট, ইঞ্জিনিয়ার, গ্রাহক পরিষেবা, আইটি, HR এবং ফিনান্স সহ কয়েকটি পদে শত শত নতুন নিয়োগ দিতে যাচ্ছে এমিরেটস। এছাড়াও 4000-এর বেশি কার্গো, ক্যাটারিং এবং গ্রাউন্ড হ্যান্ডেলিং বিশেষজ্ঞ নিয়োগের পরিকল্পনা করছে কোম্পানিটি। এক নজরে প্রতিদিন মধ্যপ্রাচ্যের খবর জানতে চোখ রাখুন TBN 24 নিউজ নেটওয়ার্কের ইউটিউব ও ফেসবুক পেজে। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TBN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।